আসসালামু আলাইকুম। যারা বলে যে আমরা কাজ শিখাই না বা আমাদের কাছে কাজ শিখতে পারে না, তো এদের মধ্যে বেশিরভাগই হলো হাসান শিকদারের স্টুডেন্ট, যারা ওখান থেকেই চামচামি করতেছে। তো আমরা কতটুকু কাজ শিখাই, আহ, কিছু প্রমাণ আমি দিয়ে দিলাম এখানে। দেখুন, আমাদের যে এই টেলিগ্রাম গ্রুপটা আছে, এখানে আপনারা দেখুন যে যারা কাজ শেখার নিয়ত আছে প্রতিনিয়ত তারা কিন্তু কাজ আমাদের জমা দেয়। আমাদের এখানকার একটা নিয়ম আছে, সেটা হলো যে আগের দিন যে ক্লাসটা হবে তারপর দিন সেই ক্লাসটা জমা না হওয়া পর্যন্ত আমরা নতুন কোনো ক্লাস দেই না। তো এখানে যারা যারা আমাদের ক্লাসে জয়েন হয়েছে, ইতিপূর্বে যারা যারা কাজ শিখেছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ক্লাস করে যে তাদের যে পরিবর্তনগুলো আছে তারা নিজেরাই কিন্তু বুঝতে পারছে। তো মূলত কথা হচ্ছে যে যদি কাজ কেউ জমা না করে তাহলে কি আমরা শুধু ক্লাসেই করে দেবো এমনটা নয়। একজন স্টুডেন্ট কতটুকু কাজ শিখতে পারলো বা কতটুকু কাজ তার ব্রেইনে ইমপ্রুভ করছে, সেটা তো দেখে বুঝেই আমাকে পরবর্তী ক্লাসটা করতে হবে। তো সবাই শুধুমাত্র ক্লাস করার জন্য মানে প্রস্তুত হয়ে থাকে, কিন্তু আসলেই কেউ কাজ জমা করে না। অনেকেই আছে কাজ জমা করে না। গোটা কয়েকজন ছিল যাদের কাজ শেখার খুবই আগ্রহ ছিল এবং তারা কাজ খুব সুন্দরভাবে শিখতেও পেরেছে। তো কারো নামে মিথ্যা বদনাম ছড়ানো এটা আসলেই উচিত নয়। সব কিছু ভেবে চিন্তে একটা কথা বলতে হয়। আমাদের এখানে কাজ শেখা হয় সেটা অনেকেই জানে, শুধুমাত্র গোটা 2 থেকে 4 জন, আর সেটাও হলো হাসানের লোক এবং আজিজুলের লোক। আজিজুল হাসানের ওখানে গিয়ে যখন ভর্তি হলো আর আমার এখানকার বদনাম কিছু করলো, আর হাসান অমনি তার গ্রুপ নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার শুরু করেছে। তা আসলেই এটা একজন ট্রেনারের পক্ষে অশোভনীয়। তো এটা আসলে কিছু করার নেই, কারণ তার লেখাপড়া দেখলে মনে হয়, তার কিছু স্ট্যাটাস দেখলে মনে হয় সে কতটুকু লেখাপড়া করছে, তার কমন সেন্স কতটুকু থাকতে পারে। তো এটা সবাই জানে। যিনি একজন প্রতিষ্ঠাতা, একটা ট্রেনার, তো তার কথাবার্তার গোছানো থাকবে আলাদা। তো সে এমনভাবে কথাবার্তা বলে, এমনভাবে ছোট ছোট ছেলেদের সাথে মিশে একটা প্রতিষ্ঠানের নামে বদনাম করে, সেটাও আবার না জেনে না শুনে না বুঝে। তো সে দুর্বলতার সুযোগ খুঁজছে। মূলত তার জ্ঞান বুদ্ধি, সে হতবুদ্ধি। তার মানে একটা ন্যূনতম জ্ঞান যেটা, সেটাও তার নাই। তো আমরা আসলে কাজ কতটুকু, আমরা সৎ মনোভাব নিয়েই কিন্তু একজন স্টুডেন্টকে কাজ শেখার চেষ্টা করি। কিন্তু এখানে অনেকেই আছে যে যারা 1 দিন 2 দিন ক্লাস করার পর তারা আর ক্লাস করতে পারে না, বিভিন্ন সমস্যার কারণে, চাকরি সমস্যার কারণে করতে পারে না। আর যারা ফুল নিয়াত করে আমাদের এখানে কাজ শেখার জন্য আসে, তারা ঠিক কাজ শিখেই চলে যায় আমাদের এখান থেকে। তো এটাই হলো তার প্রমাণ। আরও হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে, যেগুলো আমি সময় পেলে সবার সামনে দেখাবো। যে আসলে আমাদের এখানে প্রায় অফলাইনে প্রায় 1100-র উপরে আমাদের স্টুডেন্ট ইতিপূর্বে আমরা রিলিজ দিয়েছি, আর অনলাইনেও অনেক স্টুডেন্ট আছে। তো যারা কাজ শিখেছে সব স্ক্রিনশট আমাদের কাছে আছে, সবার ছবি আছে আমাদের কাছে, এবং সবার নাম ঠিকানা সব কিছুই আছে আমাদের কাছে। তারা কি রিভিউ দিয়েছিল, কি ফিডব্যাক দিয়েছিল, সব কিছু আমাদের কাছে আছে। তো আমি চাইলে এগুলো সময় পেলেই এগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের এখানে সবাই কাজ শিখতে পারে কি না, ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাদের আমাদের ভালো লাগবে না তারা আমাদের থেকে এড়িয়ে চলুন। আর যদিও আপনারা আমার পোস্টে দ্বিমত প্রকাশ করেন, তথাপি আমাদের এখানে নিয়ম নেই যে আপনি কোনো জুয়াখোর আমরা তাদেরকে প্রশ্রয় দিব। এখানে জুয়াখোর, মোবাইলে ক্যাসিনো খেলা যাদের অভ্যাস আছে, বা ফ্রি ফায়ার যাদের অভ্যাস আছে, বা বাজে নেশা যাদের আছে, আমরা তাদেরকে প্রশ্রয় আজও দেইনি, আগেও দিব না, পরেও দিব না, কখনোই দিব না। এরকম 10টা আজিজুল যদি আমার নামে মিথ্যা প্রচার করে, এরকম 10টা হাসান যদি আমার নামে মিথ্যা প্রচার করে, তবুও আমি কোনো গাঁজাখোর, কোনো নেশাখোর, কোনো ক্যাসিনো বা যে কোনো ধরনের
নেশাগ্রস্ত লোককে আমরা এখানে প্রশ্রয় দিব না। সে যেই হোক না কেন, আমার নামে যত মিথ্যা বদনাম ছড়াক না কেন, আমাদের এখানকার নিয়ম শৃঙ্খলা আপনারা আসলেই দেখতে পারবেন। কারো ফালতু কথা না শুনে অবশ্যই আপনারা এসে দেখতে পারেন, ভিজিট করে দেখতে পারেন। যেহেতু আমাদের এটা অনেক পুরনো ট্রেনিং সেন্টার, তো এখানে অবশ্যই একটা নিয়ম শৃঙ্খলা আছে। আর মানুষের কথায় কান না দিয়ে, বাজে মানুষের কথায় কান না দিয়ে আপনারা আসবেন, আমাদের এখানে দেখবেন। যদি ভালো মনে করেন তবে ভর্তি হবেন, কোনো সমস্যা নাই। আর যদি কেউ কারো কান কথায় আপনারা যদি খুব মনোযোগ দেন, তাহলে এটা ভুল করবেন। কারণ মানুষের শত্রু থাকতেই পারে। আমি তাদের বের করে দিয়েছিলাম, তারা ক্যাসিনো খেলছিল, এটাই আমার অপরাধ। তাদেরকে সুযোগ সুবিধা দিলাম না কেন? তাদেরকে আমার উচিত ছিল আলাদা একটা ঘর করে দেওয়া, তারা যেন সেখানে সারাদিন শুয়ে বসে ক্যাসিনো খেলতে পারে। ভাই একটা কথা বলি, একজন লোক কাজ করতেছে, আপনি ধরেন কাজ করতেছেন, আপনার পাশে বসে যদি আমি 2 ঘন্টা সময় দেই, আপনি কি কাজ করতেছেন এতটুকু আমার সেন্সে ধরা পড়বে। তো একটা ছেলে 2 মাস একটা ট্রেনিং সেন্টারে থাকার পরেও যদি সে কাজ শিখতে না পারে, আসলে কি সে কাজ শেখার জন্য ছিল নাকি চুরি করার জন্য ছিল? 2 মাস থাকলে তো ছোট একটা শিশু বাচ্চাও অনেক কথাই শিখে যায়। এক জায়গায় 2 মাস থাকলে একটা শিশু বাচ্চাও অনেক ভাষাই শিখে যায়। তো একটা পরিপূর্ণ বয়সের ছেলে যদি একটা ট্রেনিং সেন্টারে 2 মাস